বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কয়েকজন ব্যক্তি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তার মধ্যে অন্যতম হল বশির রহমান যাদবের। আজকে এই দেশে যখন আবার গণতন্ত্র হারা, ঠিক এই মুহূর্তে এই ধরনের ব্যক্তিগুলোর কথা সবসময় মনে হয়, তাদের অভাব। এবং স্বাভাবিকভাবে যেটা আপনারা এই মাত্র জনাব শামসুজ্জামান দুদুর মুখ থেকে শুনলেন, আমি তার রেশ ধরেই বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। যুদ্ধ পরবর্তী সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যর্থ হয়েছেন, এই দেশের জনগণ আবার সেই জিয়া রহমানকে যখন রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, তখন রাষ্ট্র পরিচালনায় এবং গণতন্ত্র ফিরিয়ে আনার পেছনে জিয়া রহমানের পেছনে যে কয়জন ব্যক্তি কাজ করেছেন তার মধ্যে অন্যতম বশির রহমান যাদবের। তাই আজকেও বলবো, সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই দেশে আবার সেই গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। তার আশেপাশে যারা আছেন তাদেরকেও সেই যদি একই ভূমিকা বশির রহমান যাদবিয়ার মতো ভূমিকা পালন করতে পারেন এবং তারেক রহমানকে তার নেতৃত্বে বলিষ্ঠভাবে সহযোগিতা করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি ৭৫-এর পরে যেমনি হারিয়ে যাওয়া গণতন্ত্র এই দেশ ফিরে পেয়েছিল এবং বটমলেস বাস্কেট থেকে বাস্কেট পরিপূর্ণ হয়েছিল, মানুষ না খেয়ে মারা যাওয়ার পর থেকে বেঁচে থাকার পথ দেখেছিল, উন্নয়নের পথ দেখেছিল। আজকেও কিন্তু মানুষ হাত দিয়ে বেড়াচ্ছে এদিক এবং সেদিক। তাই এই মুহূর্তে অবশ্যই আমি বলবো যে এই দেশটাকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, এবং আমরা যারা রাজনীতি করি আমাদেরকেও যদি বেঁচে থাকতে হয় রাজনৈতিক ভাবে, তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। আজকে ডান বলি, বাম বলি, মধ্যম বলি, সবাইকে নিয়ে রাজনীতি করার মতো যে দল আছে সেটা হলো বিএনপি। তাই দেশটাকে এই 52 বছর পরে স্বাধীনতা যাতে আর আমরা দিক না হারাই, সেই কারণে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই এবং সেটা বিএনপি পারে একমাত্র। সেটা প্রমাণ রেখেছেন তারেক রহমান সাহেব, যেভাবে আজকে তারা জুলাই আগস্টে ঘোষণা দিতে চান যে তারা কি চেয়েছেন, কিন্তু তার আগেই কিন্তু তারেক রহমান সাহেব বলে দিয়েছিলেন, যখন সেই সময় বলেছিলেন যে আওয়ামী লীগ চলে যাবে, ফ্যাসিবাদ চলে যাবে, কি হবে। তারেক রহমান সাহেব কিন্তু সেই সময় বলেছিলেন যে আমরা অনেকে বলেছিলেন যে নির্বাচনের আগে জাতীয় অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার, নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে এবং গণতন্ত্র আবার আমরা ফিরে পাবো। তখনই সত্যিকার অর্থে বশির রহমান যাদবিয়াকে আমরা মূল্যায়ন করতে পারবো বলে বিএনপির একটা কর্মী হিসেবে অন্তত আমি এটা বলতে পারি। বিএনপির কর্মীদের, বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র রক্ষা করার জন্য। বিএনপির জন্মই দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা যদি জিয়ার সৈনিক হয়ে থাকি, বশির রহমান যাদবিয়ার সৈনিক হয়ে থাকি, তাহলে এই মুহূর্তে গণতন্ত্র ফিরে আনার লড়াই সর্বাত্মক যে আন্দোলন চলছে, যে চেষ্টা চলছে, আমরা সবাই সেটাই শরীক হব।